আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মার জন্য এই ঈদ শুধু আনন্দের নয়, বরং ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আর এই ত্যাগের প্রতীক হচ্ছে কোরবানির পশু। তবে প্রশ্ন থেকে যায়, এই পবিত্র কোরবানি কি আমরা স্বাস্থ্যকর পশুতে করছি? পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব। আর এই ঈদ মানেই কোরবানির প্রস্তুতি, পশু নির্বাচন এবং সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা। বাজার জুড়ে যখন অস্বাস্থ্যকর ইঞ্জেকশন ও কেমিক্যালে মোটাতাজা করা গরুর ছড়াছড়ি, তখন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের পোরকরা গ্রামের মেঘদাত অ্যান্ড মেহেরাদ এগ্রো লিমিটেড তুলে ধরেছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তাদের মূল মন্ত্র একটি কথাই, সুস্থ গরু পবিত্র কোরবানি। খামারটি গত ৮ থেকে ৯ বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণের বিশেষ ভূমিকা রেখে আসছে। এখানকার প্রতিটি গরু সংগ্রহ করা হয় দেশের প্রান্তিক এলাকা থেকে, একেবারে দেশি জাতের গরু। এরপর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে চলে প্রাকৃতিক খাদ্যভিত্তিক পরিচর্যা। এবার কোরবানি ঈদের জন্য তারা প্রস্তুত করেছে প্রায় ২ শতাধিক গরু, যার মধ্যে এখন মাত্র ১২০ থেকে ৩০টি গরু অবশিষ্ট রয়েছে। কারণ একবার যারা এখান থেকে গরু কিনছেন, তারা আর অন্য কোথাও যান না। গতবার আমি এখান থেকে গরু কিনছি। মাংসের মধ্যে যে একটা সুস্বাদ, কোরবান তো আছে, আর গরুর যে সৌন্দর্যতা দেখে আমি আসলে মুক্ত। বাজারে কিন্তু এইসব গরুগুলো পাওয়া যায় না। আর খাবার থেকে শুরু করে তাদের সবকিছু আমার পছন্দ। এই না আবারও আসছি এবার গরু দেখার জন্য। তাদের কাছে আমরা যখন গরুটা কিনে যাই, তখন আমার রাখার কোনো সমস্যা হয় না। আমি কোরবানের আগের দিন রাত্রে তারা আমার গরুটা আমার জায়গা মতো বসে, এই একটা বাড়তি সুবিধা আমার আছে। সুস্থ ফ্রেশ গরুর প্রতি তাদের আস্থা অটুট। গরুর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, ভুট্টার সাইলেজ, খড় বা বিসালি, খৈল, চালের খুদ। এখানে কোনো ধরনের রাসায়নিক বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ফলাফল সুস্থ, সবল এবং ফ্রেশ কোরবানির উপযোগী গরু। কোনো কৃত্রিম উপাদান, ইনজেকশন কিংবা ক্ষতিকর রাসায়নিক আশ্রয় নেয়নি তারা। ক্রেতাদের বিশ্বাস ও সন্তুষ্টির এখানকার মূল শক্তি। যারা একবার এখান থেকে গরু কিনছেন, তারা দ্বিতীয়বার আর অন্য কোথাও মুখ ফেরান না। গতবার আমাদের প্রায় ২০০+ গরু ছিল, এবার আমরা ওটাকে ১২০+ নিয়ে আসছি। খাবারগুলো থাকে বিচুলি বা খড়, আপনার ভুট্টা সাইলেজ প্লাস কাঁচা ঘাস এবং আপনার যেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি একটু প্রতিষ্ঠি দেয় আমাদের খামারিদের দিকে, তাহলে আশা করি বর্ডারে যদি এই সময়টাতে যদি অ্যাভেলেবেল গরু না ঢুকে, তাহলে একটু যদি নিয়ন্ত্রণ করে, তাহলে আশা করি আমরা খামারিরা এবার ভালো একটা দাম পাবো। শুধু নোয়াখালী নয়, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে ক্রেতা আসছে গরু কিনতে। এমনকি ঢাকা শহর থেকে অনলাইনে বা সরাসরি যে গরু ক্রয় করে আনছেন তারা। আধুনিক ছোঁয়াতেও পিছনে নেই খামারটি। ডিজিটাল স্কেলে গরুর ওজন নিশ্চিত করে বিক্রয় করা হয়। তাই যারা অনলাইনে গরু কিনতে চান, তাদের জন্যও আছে নির্ভরতার সুব্যবস্থা। ঈদের আগে প্রায় অর্ধেক গরু অনলাইনে বিক্রয় হয়ে যায়। গরুদের থাকার ব্যবস্থা আধুনিক ও স্বাস্থ্যসম্মত। পরিবেশগত দিক বিবেচনা করে খামার তৈরি করা হয়েছে, যাতে গরুরা শান্ত থাকে। পরিষ্কার এবং আরামদায়ক পরিবেশ। কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ এবং খাঁটি নিয়মে আল্লাহর সন্তুষ্টি অর্জন। মেঘদাত ও মেহেরাদ এগ্রো লিমিটেড এখন শুধু একটি খামার নয়, এটি ভরসার নাম। এই পবিত্র ঈদে আসুন আমরা কোরবানি দিই সুস্থ, নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে লালিত পশু। মহান আল্লাহর সন্তুষ্টি লাভে কোনো ফাঁকি নয়। সুস্থ গরু, পবিত্র কোরবানি, এই হোক আমাদের অঙ্গীকার। যারা পশু কোরবানি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সম্পূর্ণ হালাল উপায়ে এখানে গরুগুলো মোটাতাজা করা হচ্ছে এবং আপনারা নিশ্চিতভাবে আপনাদের কোরবানির জন্য আমাদের এখান থেকে গরু ক্রয় করতে পারেন। আমাদের খামারের গরুর গোশত অত্যন্ত টেস্টি, অত্যন্ত সুস্বাদু। এটার সবচেয়ে বড় কারণ হলো আমরা এই গরুগুলোকে সারা বছর ধরে এখানে লালন পালন করে থাকি এবং দেশীয় খাবার, নিজস্ব খাবার দিয়ে গরুগুলোকে আমরা সম্পূর্ণ রোগমুক্ত করে রেডি করি, যার কারণে এখানকার গরুর গোশত অত্যন্ত সুস্বাদু। আপনারা যারা এখান থেকে গরু ক্রয় করতে চান, আপনারা গরু আমাদের ডিজিটাল স্কেল দিয়েও গরু ক্রয় করতে পারেন ওজন করে, অথবা আপনি নিজের চোখের আন্দাজে বা আন্দাজ করেও বার্গেনিং করে গরু ক্রয় করতে পারেন। প্রতি বছর আমরা অনলাইনে অনেক গরু বিক্রি করি। এই বছরও আমরা বিগত বছরের নেই, এই বছর আমরা অনলাইনে আমাদের গরু বিক্রি হচ্ছে ইনশাল্লাহ। আপনারা অনলাইনে যোগাযোগ করে গরুর ছবি দেখে অনলাইনে গরুগুলো ক্রয় করতে পারেন। এই ক্ষেত্রেও আমাদের আপনাদের 100% নিশ্চয়তা, আমাদের বিশ্বস্ততার সহিত আমরা আপনাদেরকে গরু আমাদের নিকট পৌঁছে দিতে পারবো।